আতপ চাউলের গুঁড়ার বাফা পিঠার থেকে সিদ্ধ চাউলের গুঁড়ার বাফা পিঠা খেতে অনেক স্বাদ হয়। যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো সিদ্ধ চাউলের গুঁড়ার বাফা পিঠা বানানোর জন্য আমি প্রথমে চাউলের গুঁড়া করে নিব। চাউল গুঁড়া করার জন্য আমি 7-8 ঘন্টা সিদ্ধ চাউল ভিজিয়ে রেখেছিলাম। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব সহজে ব্লান্ডার করে নেওয়া যায়। এই তো খুব সহজে আমি চাউলের গুঁড়াগুলো করে নিলাম। এখন শুধু স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে আমি বাফা পিঠা চাউলের গুঁড়াটা রেডি করে নিব। যেহেতু চাউলের গুঁড়াটা শুকনো না, তাই পানি বেশি লাগবে না। আতপ চাউলের গুঁড়া দিয়ে বাফা পিঠা বানাতে গেলে অনেক ঝামেলা। চাউলের গুঁড়ার ডোটা ভালো করে ছেলে নিতে হয়, কিন্তু সিদ্ধ চাউলের গুঁড়ার মধ্যে এমন কোনো ঝামেলাই নেই, কারণ এই চাউলের গুঁড়াটা পানি দেওয়ার পরেও ঝরঝরেই থাকে। এই তো দেখেন, কোনো রকম আঠালো ভাব আসেনি। খুব সহজেই রেডি করে নেওয়া যায়। 8 থেকে 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি পিঠাগুলা বানিয়ে নিব। এই তো ছোট্ট প্লাস্টিকের দধির একটা বাটিতে আমি পিঠাগুলা বানিয়ে নিব। আমার কাছে যা আছে আমি তা দিয়ে কাজ চালিয়ে নিই, আমার আবার ফর্মালিটি নেই। প্রথমে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, এখন এক এক করে গুড় এবং নারকেল দিয়ে দিব। এবং নারকেল যাতে পিঠার মাঝখানে থাকে তার জন্য আমি মাঝখানে গুড় আর নারকেল দিয়ে দিব। উপরে আবার গুঁড়ি দিয়ে দিব। গুড় নারকেল দেওয়ার পর উপরে আবার চাউলের গুঁড়া দিয়ে দিলাম এবং হালকা হাতে চেপে চেপে দিয়েছি। একটা মশারির কাপড় টুকরা করে নিয়েছি, তা দিয়ে আমি বাটিটা পেঁচিয়ে নিব। নেটের ব্যাগগুলো থাকলেও হয়, ওগুলো দিয়েও বানানো যায়। ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। বাফা পাতিলে পানি দিয়ে আগে থেকে চুলায় বসিয়ে দিলাম, এখন বাফ উঠে এসেছে, তাই পিঠা দিয়ে দিব। যেহেতু আমি প্লাস্টিকের বাটি দিয়েছি, গলে যেতে পারে, তাই আমি বাটিটা সরিয়ে নিব। বাটিটা সরিয়ে নিয়ে ভালো করে নেটটা পেঁচিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে দিব। এর ফাঁকে আমি কাচের বাটিতে আরেকটা পিঠার জন্য রেডি করে নিব। আমার কিন্তু শীতকালীন পিঠার মধ্যে বাফা পিঠা এবং চিতই পিঠা ভীষণ পছন্দ। কার কার আমার মতো পিঠা পছন্দ জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। একটা পিঠা হয়ে গেছে, এখন আমি তুলে নিব, তারপর আরেকটা পিঠা বসিয়ে দিব। পিঠাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা পিঠা হয়ে যায়। অনেকে অনেক সুন্দর করে পিঠা বানায়, অনেক কিছু কিনে, অনেক কিছু ব্যবহার করে তারপরে ভিডিও সুন্দর করে। আমার কাছে এত কিছু নেই ভাই, আমি পারবো না। জন্য কেউ হাসাহাসি করবেন না, আসলে যা আছে তা দিয়ে চালিয়ে নিচ্ছি আর কি। এই তো একদম নরম তুলতুলে বাফা পিঠা বানানো হয়ে গেছে। আর পিঠাটা খেতে কি যে দুর্দান্ত হয়েছে, বোঝাতে পারবো না আপনাদেরকে। এখন এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আচ্ছা, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে না? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।